অনেক সময় বাংলায় আমরা এমন কথা বলে থাকি, আমি ওখানে প্রবেশ করতেই ওরা পালালো, আমি বইটা খুলতে না খুলতেই ফোন বেজে উঠলো, ওরা আমায় ডাকতে না ডাকতেই আমি চলে এলাম। এরকম ধরনের যে বিভিন্ন রকম কথাগুলো আমরা বলি, এই কথাগুলোকে ইংলিশে বলার সময় বিশেষ ধরনের কিছু স্ট্রাকচার আমরা ইউজ করি। আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও, অ্যাজ সুন অ্যাজ কোথায় ব্যবহার করব, নো সুনারটা কোন জায়গায় ব্যবহার করতে পারি, হার্ডলি ব্যবহার কোথায় হতে পারে, স্কেয়ারসলি ব্যবহার কোথায় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাই আজকের আলোচনার বিষয় হলো এই সবকটি, হার্ডলি, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, স্কেয়ারসলি, সবই ব্যবহার আমরা এখানে দেখব। কিভাবে লাইনের মধ্যে এদের ইউজ হয়, কোন কনস্ট্রাকশনগুলো খেয়াল রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ডিটেলসে আজকে আলোচনা করছি। দেখো, অতি সাধারণ কিছু লাইনের মধ্যে দিয়ে বিষয়টাকে অতি সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথম লাইনটা দেখো, ও বইটা খুলতেই ফোন বেজে উঠলো। ও বইটা খুলতেই ফোন বেজে উঠলো। এরকম ধরনের ঘটনা যখন একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলো, এরকম অর্থে আমরা এই হার্ডলি, স্কেয়ারসলি, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ সব ব্যবহার করতে পারি। এখন এক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু খেয়াল রাখতে হয়। স্ট্রাকচারগত দিক থেকে মোস্ট অফ দ্য টাইম বলতে পারি যে ওই জিনিসটা খেয়াল রাখতে হয় যে স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন হয়, এক একটা ফরমেশনে এক এক রকম হয়। আর এছাড়া আরও কয়েকটা ছোটোখাটো বিষয় আছে, খুঁটিনাটি, যেগুলো একটু মনে রাখতে হয়। সেগুলো কিভাবে ইউজ করি আমরা, সেটাই এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা দেখব। তো এই লাইনটার মধ্যে যদি এই চারটের মধ্যে প্রথমটাকে চলো যদি ইউজ করি আমরা, হার্ডলি ইউজ করে যদি বলি, তাহলে লাইনটা কিরকম হবে দেখো। ও বইটা খুলতেই, মানে ও যেই না বইটা খুলেছে সাথে সাথেই ফোনটা বেজে উঠলো, এই হলো কথাটা। তো সবার প্রথমেই আমরা এখানে লিখবো হার্ডলি। হার্ডলি লিখলাম। হার্ডলি লেখার পরে হ্যাড ব্যবহার করতে হবে। প্রথম ইনসিডেন্টটা যখন হাইলাইট করবে তখন হ্যাড ব্যবহার করবে, কারণ প্রথম ইনসিডেন্টটা তোমায় পাস্ট পারফেক্টে লিখতে হবে। তো হার্ডলি লেখার পরে হ্যাড লিখলাম। হ্যাড লেখার পরে কি করব, সাবজেক্টটা, সাবজেক্ট এখানে ও আছে, তো ও অর্থে হি বা শি যা হোক একটা দাও, আমি শি লিখলাম। হার্ডলি হ্যাড শি লেখার পরে কি করব, বই খুলতেই, খোলাটা হলো ভার্ব, সেটা লিখতে হবে। হার্ডলি হ্যাড শি ওপেন্ড, ওপেন্ড হলো বইটা খুললো, হ্যাড শি ওপেন্ড বইটা, তো দ্য বুক। হার্ডলি হ্যাড শি ওপেন্ড দ্য বুক। ফোন বেজে উঠলো কখন, যখন বইটা খুললো তখন, তাহলে ওয়েন হবে, সেটা লিখবো এখানে। ওয়েন ফোন বেজে উঠলো, দ্য ফোন, ওয়েন দ্য ফোন বেজে উঠলো সেন্সে রিং থেকে র্যাং হয়ে গেল, সিম্পল পাস্ট টেন্স। খেয়াল রাখবে দুটো সেকশনে একটা দিকে পাস্ট পারফেক্ট হচ্ছে, আরেকটা দিকে সিম্পল পাস্ট হচ্ছে, কিন্তু শুধুমাত্র তাই নয়, এইখানে লক্ষ্য করো হার্ডলি ব্যবহার হওয়ার পরে আমরা হ্যাড লিখলাম, তারপরে সাবজেক্ট আসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসলো। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাই জন্য ভার্বের থার্ড ফর্ম এখানটায় হচ্ছে আর এখানে হ্যাড আসছে। এবার এই যে বিশেষ ধরনের স্ট্রাকচারটা, হ্যাড আগে আসলো তারপরে সাবজেক্ট আসলো, এই থিওরিটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন হলো এরম ধরনের একটা প্রসেস যেখানে নর্মাল সেন্টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইটা একটু উল্টে পাল্টে যায়। ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে, যেমন এখানে অক্সিলারিটা আর কি সাবজেক্টের আগে চলে আসলো, তারপরে রিমেইনিং পার্টটা বলা হচ্ছে। সেন্টেন্সে বিশেষ করে জোর দেওয়ার জন্য এই ধরনের যে ফরমেশনটা সেটা আমরা ইউজ করে থাকি। হার্ডলি এর সাথে এই ফরমেশনটা যায়। তো এটা যখন হবে ইনভার্সন, ভুল এই ভুলটা করবে না যে এখানে হ্যাড দিচ্ছি মানে এখানটায় সিম্পল পাস্ট টেন্স হলো, এরকম কিন্তু ভেবো না। হ্যাডটা কিন্তু এই হার্ডলির সঙ্গে কানেক্টেড অংশ নয়। হ্যাড অ্যাকচুয়ালি এখানে যে মেইন ভার্বটা আছে এটার সাথে কানেক্টেড, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স শো করছে। মিনিংটা অ্যাকচুয়ালি শি হ্যাড ওপেন্ড দ্য বুক, কিন্তু হার্ডলি বসার জন্য ইনভার্সন হয়ে গিয়ে হ্যাডটা বাইরে বেরিয়ে আসছে। এই থিওরিটাকে গুলিয়ে ফেলবে না। প্রথম অংশে পাস্ট পারফেক্ট হলো, তারপরের যে পার্টটা এখানে র্যাং আছে, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে, আর এখানে যে অংশটা জয়েন করছে কনজাংশন হিসাবে সেটা কিন্তু ওয়েন। খেয়াল রাখবে হার্ডলি এর সাথে ওয়েন যায়। পরের লাইনটা লক্ষ্য করো, আমায় দেখতেই সে পালালো। একই কনসেপ্ট সব জায়গাতেই সেমই হবে, এরকম ধরনের থিওরিতেই হয় সব। ওকে, তো আমায় যেই দেখলো সে সঙ্গে সঙ্গে সে পালালো, এরকম একটা সেন্সে। তো এখানে আমরা যদি স্ক্যারসলি ইউজ করে লিখি হতেই পারে, কোনো প্রবলেম নেই। তো হার্ডলি এর জায়গায় এখানে আমরা স্ক্যারসলি ইউজ করে দেখি। স্কেয়ারসলি হ্যাড দিলাম, একই ফরম্যাট, যেমনটা হার্ডলির সাথে হয়েছে সেম ফরম্যাট এখানেও হবে। পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করো, ইনভার্সন করলাম, স্কেয়ারসলি হ্যাড, আমায় দেখতেই সে পালালো। স্কেয়ারসলি হ্যাড হি
দেখলো, আমায় দেখলো, মানে সি থেকে সি স সিন হয়ে যাবে। হি হ্যাড স্ক্যারসলি হ্যাড হি সিন মি, আমায় দেখতেই সে পালালো। তখন when he ran away বলতে পারি বা fled বলতে পারি, when he ran away হলো। তো এই সেকশনটা তো আগেরই মতন হলো, আলাদা কিচ্ছু কনসেপ্ট নেই। যদি তুমি হার্ডলিটা বুঝে যাও, স্ক্যারসলি কোনো ব্যাপারই নয়। স্ক্যারসলি বসলো হার্ডলি এর মতন, তারপরে হ্যাড আসলো, তারপরে এখানে V3 হলো, তারপরে মাঝখানটাতে when বসছে, আবার সিম্পল পাস্ট টেন্স হচ্ছে। র্যান অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব, আমরা সেটা এখানে ব্যবহার হতে দেখলাম। এবার দেখো, যে জিনিসটা শুধু খেয়াল রাখবে, এই হার্ডলি এর ব্যবহারটা একটু ফর্মাল। ওকে, হার্ডলির ক্ষেত্রে ফর্মাল সেন্সটা বেশি আসে, এটা বিশেষ করে রিটেন ফর্মে খুব বেশি ইউজ হয় লেখালেখির ক্ষেত্রে, তো এটা একটা ফর্মাল অর্থ বোঝায়। অন্যদিকে যখন স্ক্যারসলির কথা বলবে, এটা এখন খুব একটা ইউজ হয় না, খুব কমে গেছে ব্যবহার। স্ক্যারসলি এটা বলতে পারো একটু ওল্ড ফর্ম হয়ে যাচ্ছে, এটাও ফর্মাল সেন্সই বোঝায়, কিন্তু এটা তুলনামূলক ইউজের দিক থেকে একটু ওল্ড। এই তুলনায় মানে এটা আগে যতটা ইউজ হতো এখন আর সেরকম একটা হয় না, এই হলো পার্থক্য। এবার যদি পরেরটা দেখি, তোমার নাম ডাকতেই তুমি উঠে দাঁড়ালে, যেই তোমার নাম ডাকা হলো সাথে সাথে তুমি উঠে দাঁড়ালে। তো এই সেন্সে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেও বলতে পারি এই লাইনটা, যেগুলো কিনা আগের ক্ষেত্রেও পসিবল, আগের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ করতেই পারি, কোনো বাধা নেই। ওকে, তো যদি অ্যাজ সুন অ্যাজ করে করি তাহলে স্ট্রাকচারটা কিরকম ধরনের হয়, একটু আলাদা হয়। অ্যাজ সুন অ্যাজ এর সময় পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্স বোথ সেকশনেই থাকবে। তো তোমার নাম ডাকতেই, যেই তোমার নাম ডাকা হলো, অ্যাজ সুন অ্যাজ, এরকম ভাবে as soon as তোমার নাম ডাকতেই, মানে ধরো আমি তোমার নাম ডাকলাম এরকম সেন্সে, as soon as I called, as soon as I called your name, কমা তুমি উঠে দাঁড়ালে, you stood up, তুমি উঠে দাঁড়ালে, সিম্পল পাস্ট টেন্স, you stood up হলো। As soon as I called your name, you stood up, আমি তোমার নাম যেই ডাকলাম তুমি উঠে দাঁড়ালে। এইখানে as soon as এর স্ট্রাকচারটা দেখো, as soon as বসলো, তারপরে কিন্তু কোনো ইনভার্সন হলো না। ইনভার্সন আমরা হার্ডলি বা স্ক্যারসলি ক্ষেত্রে দেখেছি, হ্যাড আগে চলে আসছে, এইসব কিন্তু এখানে হবে না। এখানে as soon as লেখার পরে সিম্পল পাস্ট টেন্স হলো, তারপরে আবার একটা সেকশন, আরেকটা সেকশন যেখানটায় সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি ডিফারেন্ট ক্লজটায়। ঠিক আছে, তো ক্লজের একটা অংশে সিম্পল পাস্ট হচ্ছে এবং অপর আর একটা অংশে সেখানেও সিম্পল পাস্ট হচ্ছে, সেম টেন্স হচ্ছে যখন অ্যাজ সুন অ্যাজ করছি, কিন্তু হার্ডলি আর স্ক্যারসলির ক্ষেত্রে সেরকমটা দেখছি না। এবার যদি পরের লাইনটা লক্ষ্য করি, শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যেতেই আমরা চিৎকার শুরু করলাম, যেই না শিক্ষক ক্লাস ছেড়ে বেরোলো সাথে সাথে আমরা চিৎকার শুরু করলাম। তো এখানে আমরা হার্ডলি দিয়েও বলতে পারি, আবার হার্ডলি লিখলাম আগেরই মতন, তারপরে কি করব, শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যেতেই, এখানে বেরিয়ে যাওয়াটা আগে হচ্ছে, এরকম একটা সেন্সে আমাকে লিখতে হবে হার্ডলি হ্যাড দ্য টিচার, হার্ডলি হ্যাড দ্য টিচার কি হলো, বেরিয়ে গেল ক্লাস থেকে, তাহলে লেফট দ্য ক্লাস এটা বলতে পারি, লেফট ভার্বের থার্ড ফর্ম হিসাবে ব্যবহার হলো, দ্য ক্লাস, হার্ডলি হ্যাড দ্য টিচার লেফট দ্য ক্লাস, বেরিয়ে যেতেই আমরা চিৎকার শুরু করলাম। তাহলে এখানে মাঝখানে কি বসবে, when বসবে, দেখো আগে যেরকম হয়েছিল when বসবে, সেটা লিখবো যখন when আমরা we চিৎকার শুরু করলাম, মানে started shouting, সেটা we started shouting হলো, we started shouting, hardly had the teacher left the class when we started shouting, তাহলে একই ব্যাপার, হার্ডলি বসলো, হ্যাড হলো, V3 হলো, তারপর এইখানটায় আসলো মাঝখানটাতে when, তারপরে রিমেইনিং পার্টটাতে সিম্পল পাস্ট ইউজ হলো। এই তো থিওরি। এবার যদি আমরা পরের লাইনটা দেখি, দেখো কি বলছেন, আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই ও চলে গেল, একই কনসেপ্ট। এরকম ভাবে যে লাইনটা বললাম এটার মধ্যে না শব্দটা থাকলেও এটাও আমরা একই প্রসেসে করতে পারি, এবং এখানে আমরা নো সুনার ইউজ করেও করতে পারি। তো চলো এটা আমরা নো সুনার দিয়ে করি। তো সবার প্রথমে নো সুনার লিখবো,
অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার নিয়ে রিসেন্টলি আমি একটা ভিডিও করেছি, যদি তোমরা না দেখে থাকো দেখো, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে রেখেছি। তো আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই ও চলে গেল। নো সুনার লেখার পরে যেরকমটা দেখেছো হার্ডলি এর ক্ষেত্রে হ্যাড এসছে, নো সুনারের ক্ষেত্রেও হ্যাড আসে। তো নো সুনারের পরে আমি লিখলাম হ্যাড, লিখলাম হ্যাড লেখার পরে আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই নো সুনার হ্যাড আই রিচ করা, পৌঁছানো মানে খুব কমন লাইন এটা, অনেক সময় এক্সামে এটা দেখবে তোমরা আছে এরকম ধরনের লাইন। নো সুনার হ্যাড আই রিচড, নো সুনার হ্যাড আই রিচড, ওখানে তার মানে দেয়ার লিখতে পারি। নো সুনার হ্যাড আই রিচড দেয়ার, নো সুনার হ্যাড আই রিচড দেয়ার এখানটায় হয়ে গেল ইনভার্সন, হ্যাড আগে আসলো তারপরে সাবজেক্ট আসলো। নো সুনার হ্যাড আই রিচড দেয়ার, তারপরে এখানটাতে আমরা কিন্তু ওয়েন ব্যবহার করব না। এটা হলো স্ট্রাকচারাল ডিফারেন্স। যখন আমরা হার্ডলি ব্যবহার করছি বা স্ক্যারসলি ব্যবহার করছি সেখানে আমরা ওয়েন লিখছি, এখানে ওয়েন হয় না। কি হয়? এখানে হয় দেন। এই জায়গাতে একটা বড় প্রবলেম হয়। প্রবলেমটা এইটা, লাইন দেখে মনে হয় দেনের জায়গায় দেন হলে ভালো হতো, এবং সেটা খুব একটা অযৌক্তিকর কথাও নয়, হতেই পারে দেন হলে ভালো হতো, কিন্তু হয়নি। গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এখানে দেন লিখলে ভুল হবে। যদি বলো কেন এরকম হয়েছে, বেসিক্যালি আনসারটা একদম সিম্পল। ল্যাঙ্গুয়েজ একটা রিভারের মতন, রিভার যেরকম ফ্লো করে সময়ের সাথে সাথে যেভাবে বয়ে যায়, ল্যাঙ্গুয়েজটা ঠিক সেরকমভাবে বয়ে গেছে। যেরকম একটা কোনো প্রসেস আগে চালু হয়েছিল, কেউ একটা কোনো থিওরি চালু করেছিল, সেই মতন লাইনে অনেক বলতে বলতে জিনিসটা ওরকম স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। তো সেই মতনই পরে আজও ফলো হয়ে আসছে। শেক্সপিয়ার কিছু লেখা লিখলেন, কিছু ফরম্যাট চালু করলেন, কিছু থিওরি তিনি অ্যাপ্লাই করলেন, কিছু নতুন শব্দ ইউজ করলেন। মিল্টন প্যারাডাইস লস্ট লেখার সময় বেশ কিছু শব্দ তিনি নিজে আর কি বাইবেল থেকে নিলেন, সেখানে কিছু লিখলেন একরকমভাবে, যেটা হয়তো বাইবেল এক্স্যাক্টলি শব্দটা সেম ছিল না, একটু মডিফাই হয়ে গেল, গেল তো গেল, ওই শব্দটাই পরে প্রচলিত হয়ে গেল। এরকমভাবে সময়ের সাথে সাথে বহু জিনিস পাল্টে পাল্টে গিয়ে গিয়ে ভিন্ন রকম হয়ে গেছে। তো এই স্ট্রাকচারটা একরকম মানে বলতে পারো সেটেল হয়ে গেছে, কোনো বেসিক রিজন নেই। এরমই হয়, বাংলা সাহিত্যেও তাই হয়েছে, একই ব্যাপার, সব ল্যাঙ্গুয়েজে এরমভাবেই হয়। তো এখানে দেন হবে না, এটাই মোটমাট কথা, মনে রাখবে। THEN দেন লিখবে না, THAN দেন লিখবে। দেন, যেটা আমরা ডিগ্রি করার সময় একজন মানুষের সাথে আরেকজনের তুলনা করার অর্থে দেন ব্যবহার করি, সেই দেন শব্দটা এখানে ব্যবহার হবে, মনে রাখবে। যাই হোক, নো সুনার হ্যাড আই রিচড দেয়ার দেন, তখন কি হলো? পৌঁছাতে না পৌঁছাতেই ও চলে গেল, ও চলে গেল। তো ও অর্থে এখানে শি লিখলাম, শি চলে গেল, তাহলে লেফট লিখতে পারি, শি লেফট হলো, শি লেফট। নো সুনার হ্যাড আই রিচড দেয়ার দেন শি লেফট। তো এখানের যে পরের অংশটা, এটাই সিম্পল পাস্ট টেন্স, কিন্তু এই অংশটার মধ্যে পাস্ট পারফেক্ট। এই থিওরিটা কিন্তু সেম থাকছে, হার্ডলি করো বা এখানে স্ক্যারসলি করো, সবেতেই দেখবে একদিকে সিম্পল পাস্ট হচ্ছে তো আরেকটা দিকে পাস্ট পারফেক্ট হচ্ছে। যদিও নো সুনারের আরেকটা স্ট্রাকচার হয়, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। যাই হোক, নো সুনারের ক্ষেত্রে দেনের ব্যবহারটা মনে রাখবে, হার্ডলির ক্ষেত্রে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ কিছু আসে না, স্ক্যারসলির ক্ষেত্রেও হোয়েন আসে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, তোমাদের আমি জানাতে না জানাতেই ঘটনাটা ঘটলো। তো এই যে লাইনটা, এই লাইনটাও আমরা নো সুনার ব্যবহার করে যদি করি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আমি নো সুনারের আরেকটা স্ট্রাকচার লক্ষ্য করো, দেখাচ্ছি সেটা, যেটা নো সুনার একটু আগে দেখলাম তার থেকে একটু ডিফারেন্ট। সেটা কি? সবার প্রথমে আমরা লিখবো নো সুনার, লিখলাম। নো সুনার লেখার পরে আগে আমরা কি করেছিলাম? হ্যাড ব্যবহার করেছিলাম। এখানে হ্যাড লিখবো না, কি লিখবো? ডিড লিখবো। নো সুনারের সাথে ডিড ব্যবহারও হয়। নো সুনার ডিড লিখলাম। নো সুনার ডিড লেখার পরে তোমাদের আমি জানাতে না জানাতেই, মানে তোমাদের আমি জানালাম, এই কথাটা লিখতে হবে। নো সুনার ডিড আই, ইনভার্সন হলো, নো সুনার ডিড আই। ডিড আই কি? তোমায় জানানো মানে ইনফর্ম করা। ডিড আই ইনফর্ম, খেয়াল রাখবে এখানে ভার্বের ফার্স্ট ফর্মটা লিখতে হবে। আগে আমরা ভার্বের থার্ড ফর্ম লিখেছিলাম, কারণ ওটা হ্যাড ছিল। হ্যাড এবং হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম যায়, তাই জন্য আমরা ভার্বের থার্ড ফর্ম লিখেছিলাম। এখানে যেই আমি ডিড ব্যবহার করছি তখন এখানে কিন্তু V1 হবে। ডিড যেহেতু, সেই ডিডটাই টেন্সটা বুঝিয়ে দিচ্ছে, আলাদা করে ইনফর্মে আর কোনো টেন্স হবে না। বোঝা গেল? তাই জন্য নো সুনার ডিড আই ইনফর্ম এরকম লিখতে হবে। হলো, ইনফর্ম কাকে? তোমাকে জানালাম, তো সেই সেন্সে ইউ। নো সুনার ডিড আই ইনফর্ম ইউ, তারপরে ঠিক ওখানে যেমন স্ট্রাকচার হয়েছিল একই, সেই দেন লিখতে হবে এবং বাকি অংশটা যেরকম হওয়া সেটাই। দেন কি? ঘটনাটা ঘটলো, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড।
দ্য ইনসিডেন্ট সিম্পল পাস্ট টেন্স হবে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। হলো? No sooner did I inform you than the incident happened. তাহলে এখানে দেন বসলো, এটাই কোনো অসুবিধা নেই। শুধু পার্থক্য হলো হ্যাড হলো না, পরিবর্তে ডিড হলো, আর মেইন ভার্বটা এখানটায় V3 হলো না, হলো এখানে V1, যেহেতু ডিড আছে। এবার প্রশ্ন উঠতেই পারে এই স্ট্রাকচারটা কি আমরা অন্যগুলোর সাথে ইউজ করতে পারি? উত্তর হলো না। অ্যাজ সুন অ্যাজ এর সাথে হবে না, হার্ডলি বা স্কেয়ারসলির সাথে হবে না, খেয়াল রাখবে। শুধুমাত্র নো সুনারের সাথে ডিড ইউজ করে লাইনটা বলবে। এবং এই নো সুনারের সাথে ডিড এর যে ব্যবহারটা, এটা বর্তমান দিনে বলতে পারো স্পোকেন ফর্মে বেশি ইউজ হয়। এছাড়াও যদি আমরা দেখি অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যেমন ICSC বা ISC বোর্ড বা CBSE বোর্ডগুলোতে, এখন কিন্তু এই হ্যাডের পরিবর্তে ডিডের ব্যবহারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যাই হোক, তো যেটা ইচ্ছা তোমরা ইউজ করো, কোনো ব্যাপার নেই। আমি বলবো মিক্স করে ইউজ করো, কখনো হ্যাড বলছো বা লিখছো, কখনো ডিড লেখো, তোমার যে বিভিন্ন রকম কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আছে সেটা বোঝাও। পরেরটা দেখো, আমার খেলা শেষ হতেই কারেন্ট গেল। আমার খেলা শেষ হতেই কারেন্ট গেল, যে কোনো ভাবে করো, অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারো। তো আমার খেলা শেষ হতেই কারেন্ট গেল, অ্যাজ সুন অ্যাজ আমার খেলা শেষ হতেই, অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশড, সিম্পল পাস্ট হবে আই ফিনিশড মাই গেম। যেই আমার খেলা শেষ হলো, আমার খেলা শেষ হতেই ইত্যাদি সেন্সে কমা দেবে। খেয়াল রাখবে অ্যাজ সুন অ্যাজ এ কমাটা আসছে, এই কমাটা কিন্তু কোথাও বসবে না। এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে। অ্যাজ সুন অ্যাজ এ কমার ব্যবহার হচ্ছে নো সুনার, তারপরে হার্ডলি, ওয়েন, হার্ডলি, স্কেয়ারসলি, এগুলোতে কিন্তু কোথাও কমা হবে না, কারণ মাঝখানটাতে জয়নার বসছে, সেই জন্য কমাটা দেবে না। তারপরে অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশড মাই গেম, আমার খেলা শেষ হতেই কারেন্ট গেল, তাহলে লিখতে হবে দ্য পাওয়ার ওয়েন্ট আউট, বলতে পারি দ্য পাওয়ার went out, the power went out। তো বোথ সাইডে দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্স হলো, এখানেও সিম্পল পাস্ট টেন্স এবং এখানেও সিম্পল পাস্ট টেন্স। পরেরটা দেখো, বিড়ালটা ডাকতেই কুকুরটার তেড়ে এলো। বিড়ালটা ডাকতেই কুকুরটার তেড়ে এলো, এখানেও আমরা হার্ডলি ধরো ইউজ করছি, হার্ডলি করে লিখি, হার্ডলি বিড়ালটা ডাকতেই হার্ডলি হ্যাড করতে হবে, তাহলে হার্ডলি হ্যাড দ্য ক্যাট। বিড়াল ডাকলো মানে মেয়াও শব্দটা ব্যবহার করতে পারি, হার্ডলি হ্যাড দ্য ক্যাট মেয়াওড, হার্ডলি হ্যাড দ্য ক্যাট মেয়াওড। কুকুরটা তেড়ে এলো, সঙ্গে সঙ্গে কুকুরটা তেড়ে এলো, তাহলে when লিখতে হবে যখন কুকুরটা তেড়ে এলো, when the dog rushed in, এরকম বলতে পারি rushed in, ওকে। Hardly had the cat meowed when the dog rushed in হলো। তাহলে একদিকে ইনভার্সন সহ পাস্ট পারফেক্ট টেন্স, অন্যদিকে সিম্পল পাস্ট টেন্স, মাঝখানে লিঙ্কার হিসাবে when ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, শিশির পড়তেই মাঠ ভিজে গেল। শিশির পড়তেই মাঠ ভিজে গেল, তো এখানেও আমরা লিখতে পারি স্ক্যারসলি ব্যবহার করে লিখছি, শিশির পড়তেই, তো স্ক্যারসলি লিখলাম, স্ক্যারসলি হ্যাড, শিশির পড়তেই মানে দ্য ডিউ, শিশির পড়তেই দ্য ডিউ ফলেন লিখতে হবে, যেহেতু ভার্বের থার্ড ফর্ম হবে, ফল থেকে ফলেন হয়ে যাবে। স্কেয়ারসলি হ্যাড দ্য ডিউ ফলেন, শিশির পড়তেই, স্কেয়ারসলি হ্যাড দ্য ডিউ ফলেন যখন, when মাঠ ভিজে গেল, মাঠ ভিজে গেল, when the field, মাঠটা নির্দিষ্ট করে বলা হলো, when the field ভিজে গেল মানে became wet, এরকম বলতে পারি আমরা, the field became wet, ভিজে গেল, সিম্পল পাস্ট টেন্স হলো। এখানে ইনভার্সন সহ পাস্ট পারফেক্ট। পরের লাইনটা দেখো, ঝড় উঠতে না উঠতেই দরজা বন্ধ করা হলো। এই লাইনটা আমরা নো সুনার দিয়ে লিখতে পারি, অন্য যে কোনো ভাবেও করতে পারি, চলো এটা নো সুনার দিয়ে ট্রাই করি। তো ঝড় উঠতে না উঠতেই প্রথমে লিখবো নো সুনার, লিখলাম। নো সুনার লেখার পরে কি করতে হবে, নো সুনারের পরে আমরা হ্যাড ব্যবহার করছি, এখানে হ্যাড লিখছি, ডিড দিয়েও করা যায়, ডিড হলে তখন ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার হবে পরে। তো
তো নো সুনার হ্যাড লেখার পরে ঝড় উঠতে না উঠতেই, ঝড়, তো ঝড় সেন্সে দ্য স্টর্ম লিখবো আমরা। নো সুনার হ্যাড দ্য স্টর্ম, ঝড় ওঠা, অ্যারাইজ শব্দটা ব্যবহার করা যায়, তার থার্ড ফর্ম লিখতে হবে, তাহলে অ্যারাইজেন হয়ে যাবে। নো সুনার হ্যাড দ্য স্টর্ম অ্যারাইজেন, ঝড় উঠতে না উঠতেই, তারপরে লিখবো কি দেন, এটা গুলিয়ে ফেললে হবে না, দেন বসাতে হবে। দরজা বন্ধ করা হলো, কারোর দ্বারা বন্ধ করা হলো, এটা তো সিম্পল পাস্টে হলো কিন্তু প্যাসিভ হয়ে গেল, তার মানে ওয়াজ বা ওয়্যার এবং V3 এরকম ভাবে বলতে হবে। দরজা বন্ধ করা হলো, দ্য ডোর ওয়াজ শাট বলতে পারো, ক্লোজড বলতে পারো, ক্লোজড লিখে দিই, দ্য ডোর ওয়াজ ক্লোজড। No sooner had the storm arisen than the door was closed. তাহলে এখানে ফরমেশনটা কি দাঁড়ালো, নো সুনার বসলো, তার সাথে হ্যাড আসলো, তারপরে V3 ব্যবহার হলো, আবার এদিকে দ্যানের ব্যবহার, এবং তারপরে সিম্পল পাস্ট টেন্স। যদি এটা আমরা ডিড দিয়ে করতাম তাহলে কি করতাম, নো সুনার ডিড দিতাম, নো সুনার ডিড দ্য স্টর্ম অ্যারাইজেন হতো না, তখন অ্যারাইজ হতো, ভার্বের ফার্স্ট ফর্ম। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যেরকম আছে সেরকম ভাবেই হবে। তো এখানে যে ফরম্যাটসগুলো আমরা দেখলাম এই সবগুলো ইউজ করতে পারি, যেখানে যেরকম ইচ্ছে হয় করো, কিন্তু এই কথাটাই খেয়াল রাখবে, যখন তোমরা হার্ডলি ইউজ করবে জানবে এটা একটু ফর্মাল সেন্সে হচ্ছে, যখন স্ক্যার্সলি ইউজ করবে মনে রাখবে এটা একটু ওল্ড ফর্ম, বর্তমানে খুব একটা ইউজ হয় না। আর অ্যাজ সুন অ্যাজ আর নো সুনারের ব্যবহারটা সব থেকে বেশি হয় প্রেজেন্ট টাইমে। আমরা এগুলোকে বলতে পারি ইনফর্মাল বলো বা ফর্মাল বলো, সব সিচুয়েশনেই নো সুনার অ্যাজ সুন অ্যাজ খুব কমনলি ইউজ হয় এবং র্যান্ডমলি ইউজ হয়। তো এগুলোর ব্যবহার মোস্ট অফ দ্য টাইম করো, কিন্তু বাকিগুলোই জেনে রাখো, মানে বাকিগুলোর ব্যবহারটা কিরকম হতে পারে, এক্সামে কোয়েশ্চেন যখন পাবে কনফিউজ হবে না, তখন কিভাবে করতে হয় প্রপার ফরম্যাট অনুযায়ী ওটা করে ফেলবে। লাইনও বলো, লাইন বানাতে থাকো, মনে মনে তৈরি করো লাইন, তাহলে এই ব্যাপারে কোনো কনফিউশন আর থাকবে না। আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে, আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা জানো আমার চ্যানেলে আমি নিয়মিত নিয়ে আসি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।